ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরলরেখা অধ্যায়ের দ্বিতীয় পর্বের আজকের ক্লাসে আমরা দুটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়, দুটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখাসমূহের সমীকরণ নির্ণয় এবং তিনটি প্রদত্ত সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত নির্ণয় বিষয়ে আলোচনা করব এবং এই সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। মনে করো দুটি প্রদত্ত সরলরেখা ax প্লাস by প্লাস c ইকুয়ালস 0 এবং lx প্লাস my প্লাস n ইকুয়ালস 0। এই দুটি সরলরেখার ছেদবিন্দু কি হবে? মনে করি এই দুটি সরলরেখার ছেদবিন্দু আলফা বিটা। যেহেতু সরলরেখা দুটির ছেদবিন্দু আলফা বিটা, সুতরাং আলফা বিটা বিন্দুটি প্রদত্ত দুটি সরলরেখার সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ আলফা বিটা বিন্দু 1 নম্বর সমীকরণে বসাবো এবং 2 নম্বর সমীকরণে বসাবো। এক্সের স্থলে আলফা, ওয়াই স্থলে বিটা, অর্থাৎ এ আলফা প্লাস বি বিটা প্লাস সি সমান 0 এবং এল আলফা প্লাস এম বিটা প্লাস এন সমান 0। এই দুটি সমীকরণ সমাধানের মাধ্যমে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারব। এই দুটি সমীকরণ বজ্রবর্ণ পদ্ধতির সমাধান করলে পাই আলফা বাই বি এন মাইনাস সি এম ইকুয়ালস বিটা বাই সি এল মাইনাস এ এন ইকুয়ালস 1 বাই এ এম মাইনাস বি এল। তাহলে এখান থেকে আমরা আলফা সমান পাচ্ছি বিএন মাইনাস সিএম গুণ হয়ে যাবে বিএন মাইনাস সিএম ডিভাইডেড বাই এ মাইনাস বিএল। একইভাবে বিটা সমান পাবো সিএল মাইনাস এন ডিভাইডেড বাই এম মাইনাস বিএল। অতএব ছেদবিন্দু স্থানাঙ্ক আলফা বিটা বিএন মাইনাস সিএম ডিভাইডেড বাই এম মাইনাস বিএল সিএল মাইনাস এন ডিভাইডেড বাই এম মাইনাস বিএল। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো ভুজ এবং কোটি উভয়ের হরে প্রদত্ত এম মাইনাস বিএল। এম মাইনাস বিএল ইকুয়ালস 0 হলে, অর্থাৎ এম সমান বিএল হলে, অর্থাৎ এ বাই বি ইকুয়ালস এল বাই, এখানে এ ইন্টু এম আছে, তাহলে এল বাই এম হলে, অর্থাৎ মাইনাস এ বাই বি ইকুয়ালস মাইনাস এল বাই এম হলে, অর্থাৎ 1 নম্বর সমীকরণের প্রবণতা এবং 2 নম্বর সমীকরণের প্রবণতা সমান হয়ে যাচ্ছে যদি এম মাইনাস বিএল সমান 0 হয়। দুটি সরলরেখার প্রবণতা একই, অর্থাৎ দুটি সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। সুতরাং দুটি সরলরেখা অবশ্যই ছেদ করবে, শর্ত হলো এম মাইনাস বিএল নট ইকুয়াল 0 এবং এক্ষেত্রে স্থানাঙ্কর ভগ্নাংশ আকারে থাকা স্থানাঙ্কর হরে অবস্থিত, সুতরাং অবশ্যই নট ইকুয়াল 0। এখন আমরা এইরূপ একটি সমস্যার সমাধান করি। দুটি সরলরেখা এ এক্স মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস 0 এবং 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়ালস 0। এক্ষেত্রে এক্সের সহগ এ আছে, সুতরাং এ এক্ষেত্রে অনির্ণেয়। 1, 2 বিন্দুতে ছেদ করে, এর মান কত? তাহলে দুটি সরলরেখা যেহেতু 1, 2 বিন্দুতে ছেদ করে, সুতরাং দুটি সরলরেখার সমাধান আসলে হবে x সমান 1 y সমান 2। তাই এই দুটি
সমীকরণ সমাধান করব। এখানে ax মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস 0 এবং 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়ালস 0 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ। y সহগ -3 y সহগ 2, সুতরাং এখানে সাংখ্যমান একই করতে গেলে 1 নম্বরকে আমরা 2 দিয়ে 2 নম্বরকে 3 দিয়ে গুণ করে নেব, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে 1 নম্বরকে 2 দিয়ে এবং 2 নম্বরকে 3 দিয়ে গুণ করে পাই যথাক্রমে, প্রথমটিকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2ax মাইনাস 6y প্লাস 10 ইকুয়ালস 0, ধরে নিই এটি 3 নম্বর সমীকরণ। দ্বিতীয়টিকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 3 দিয়ে 3 দুগুণে 6, 3 দিয়ে গুণ করলে 9x প্লাস 6y মাইনাস 7 3 21 ইকুয়ালস 0, এটি মনে করি 4 নম্বর সমীকরণ। যেহেতু মাইনাস 6y প্লাস 6y অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত সাংখ্যমান, সুতরাং এক্ষেত্রে আমরা যোগ করে নেব, যোগ করে অপনীত করব। 2ax প্লাস 9 অর্থাৎ 2a প্লাস 9x, এ দুটি যোগ করলে মাইনাস 11 ইকুয়ালস 0 অর্থাৎ ইকুয়ালস 11, বা এখান থেকে আমরা x ইকুয়ালস পাচ্ছি 11/2a প্লাস 9। x এর এই মান আমরা 1 2 3 4 যে কোনো একটা সমীকরণে বসাতে পারি। x এর মান আমি 2 নম্বরে বসালাম, 2 নম্বরে বসিয়ে পাই 2 নম্বর আছে 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়ালস 0 অর্থাৎ 2y ইকুয়ালস মাইনাস 3 ইন্টু এক্স এর মান 11/2a প্লাস 9 প্লাস 7, বা এখান থেকে আমরা পাচ্ছি 2y ইকুয়ালস 2a প্লাস 9 মাইনাস 33 প্লাস 14a প্লাস 7 লং 63, বা y ইকুয়ালস, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 4a প্লাস 9 গুণ 2 18 এবং 14a মাইনাস 33 প্লাস 63 সমান হবে 63 বিয়োগ 33 অর্থাৎ 30। লব এবং হর উভয়কে 2 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ এটা হবে 7a প্লাস 15 ডিভাইডেড বাই 2a প্লাস 9। তাহলে যেহেতু বিন্দুটি আসলে 1 2 বিন্দু, সুতরাং 11/2a প্লাস 9 ইকুয়ালস 1, 7a প্লাস 15 হোল ডিভাইডেড বাই 2a প্লাস 9 ইকুয়ালস 2। একটি মাত্র চলো এখানে এর মান নির্ণয় করতে হবে, সুতরাং যে কোনো একটি সমীকরণ গঠনের মাধ্যমেই সমাধান করা সম্ভব। আমরা জানি একটি চলের মান নির্ণয়ের ক্ষেত্রে এক চল বিশিষ্ট একটি সমীকরণ যথেষ্ট, অর্থাৎ 11/2a প্লাস 9 ইকুয়ালস 1, বা 2a প্লাস 9 ইকুয়ালস 11, 2a ইকুয়ালস 11 মাইনাস 9 2 ইকুয়ালস 1। এর মান নির্ণয় করো। অতএব a এর নির্ণীয় মান 1। তাহলে আমরা প্রদত্ত দুটি সরলরেখার সমাধানের মাধ্যমে উহাদের ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারব। এর পরের সমস্যাটি লক্ষ্য করো। দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখাসমূহের সমীকরণ নির্ণয়। মনে করি প্রদত্ত দুটি সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস 0।
এই দুটি প্রদত্ত সরলরেখা। ইহাদের ছেদবিন্দু স্থানাঙ্ক ধরি আলফা বিটা। আমরা যা সহজে নির্ণয় করতে পারি এই দুটি সরলরেখার সমাধানের মাধ্যমে। এখন এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। যেহেতু এই দুটি সরলরেখা আলফা বিটা বিন্দুগামী, সুতরাং আমরা আলফা বিটা বিন্দুটি উভয় সমীকরণে বসাতে পারি, অর্থাৎ আলফা বিটা উভয় সমীকরণকে সিদ্ধ করে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 ইকুয়ালস 0, ধরি এটা 3 নম্বর সমীকরণ, এবং a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 ইকুয়ালস 0, এটি 4 নম্বর সমীকরণ। 1 নম্বর এর সঙ্গে 2 নম্বর সমীকরণের কে গুণ যোগ করি, অর্থাৎ a1x প্লাস b1y প্লাস c1 প্লাস কে ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 যোগ করলে ইকুয়ালস 0, এটি 5 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর এর সঙ্গে আমরা কে ইন্টু 2 নম্বর করেছি, সমান পেয়েছি 5 নম্বর। স্পষ্টতই এই যে 5 নম্বর সমীকরণ x এবং y এর ঘাত সম্পর্কে এখান থেকে সহজে বোঝা যাচ্ছে সর্বদা একটি সরলরেখার সমীকরণ, কারণ এখানে x এবং y একঘাত সম্পর্কে আছে। আমরা জানি একঘাতযুক্ত এক্ষেত্রে x এবং y চলো, সুতরাং এগুলি সবই হচ্ছে সরলরেখার সমীকরণ। তাহলে 5 নম্বর সমীকরণটি আসলে একটি সরলরেখার সমীকরণ। 3 নম্বর এবং 4 নম্বর এই দুটি শর্ত থেকে সহজে বোঝা যায় যে এই যে 5 নম্বর সরলরেখা এটা আসলে আলফা বিটা বিন্দুগামী, অর্থাৎ 1 ও 2 সরলরেখা দুটির ছেদ বিন্দুগামী। সুতরাং 5 নম্বর সমীকরণ 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা দুটির ছেদবিন্দুগামী সরলরেখা সমূহের সমীকরণকে প্রকাশ করে। অর্থাৎ আমরা প্রদত্ত দুটি সমীকরণের প্রথমটি প্লাস কে যেখানে নট ইকুয়াল 0 ইন্টু দ্বিতীয়টি সমান 0, এই সমীকরণ গঠনের মাধ্যমে সরলরেখা দুটির ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করব। কয়েকটি সমস্যার সমাধান করা যাক। 2x প্লাস 3y ইকুয়ালস 5 এবং 3x প্লাস 5y ইকুয়ালস 7 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যে সরলরেখাটি অক্ষ দুটির ওপর সমান ধনাত্মক ছেদিতাংশ উৎপন্ন করবে তার সমীকরণ নির্ণয় করব। 2x প্লাস 3y ইকুয়ালস 5 এবং 3x প্লাস 5y ইকুয়ালস 7 সরল রেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী যে কোনো সরল রেখার সমীকরণ। আমরা জানি প্রথম সরলরেখার সমীকরণটা লিখতে হবে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস 0 প্লাস কে ইন্টু দ্বিতীয়টি অর্থাৎ 3x প্লাস 5y মাইনাস 7 ইকুয়ালস 0 ইকুয়ালস 0। এই সমীকরণটি আসলে এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ। প্রশ্নে বলা আছে ছেদবিন্দুগামী যে সরলরেখাটি অক্ষ দুটির ওপর সমান ধনাত্মক ছেদিতাংশ উৎপন্ন করবে, তাহলে এই সরলরেখার সমীকরণকে আমরা ছেদিতাংশ আকার অর্থাৎ x/a প্লাস y/b ইকুয়ালস 1 এই আকারে সাজিয়ে নেব। বা প্রথমে x এর সহগ লক্ষ্য করি, এখানে 2x অর্থাৎ 2, এখানে কে 3x অর্থাৎ 3k, অর্থাৎ 2 প্লাস 3k ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের ক্ষেত্রে এখানে সহগ 3, এখানে 5k অর্থাৎ 3 প্লাস
5k ইন্টু ওয়াই এবং ধ্রুবক -5 -7k। যেহেতু সমান 1 করতে হবে তাহলে ধ্রুবককে আমরা ডান পক্ষে নিয়ে চলে যাই, অর্থাৎ 5 + 7k, বা সমান 1 করতে হবে তাহলে উভয় পক্ষকে 5 + 7k দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ x/5 + 7k, x এর সহগ 5 + 7k এর নিচে চলে আসবে 2 + 3k, প্লাস y বাই একইভাবে 5 + 7k/3 + 5k। ভগ্নাংশের ভাগ আমরা জানি এটা উল্টে যায়, সুতরাং এটা পাশে ছিল নিচে চলে এলো, ইকুয়ালস 1। অর্থাৎ এই সমীকরণকে আমরা x/a + y/b = 1 এই সমীকরণের সাথে তুলনা করলে এক্ষেত্রে এর মান 5 + 7k হোল ডিভাইডেড বাই 2 + 3k এবং বির মান 5 + 7k হোল ডিভাইডেড বাই 3 + 5k পাচ্ছি। প্রশ্নে বলা আছে অক্ষ দুটির উপর সমান ধনাত্মক ছেদিতাংশ, তাহলে এই ছেদিতাংশ দুটি আসলে সমান। প্রশ্নানুসারে 5 + 7k হোল ডিভাইডেড বাই 2 + 3k ইকুয়ালস 5 + 7k হোল ডিভাইডেড বাই 3 + 5k, বা উভয়ের লব একই, সুতরাং হর একই করে দিই। 2 + 3k ইকুয়ালস 3 + 5k, বা তাহলে এখান থেকে আমরা k এর মান নির্ণয় করব -2k ইকুয়ালস 1, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি k ইকুয়ালস -1/2, k এর মান পেলাম। আমরা k এর ক্ষেত্রে মান 1টি পেয়েছি, কিন্তু এই দুটি পাশাপাশি লেখার ফলে আসলে বজ্রন করলে বোঝা যায় k স্কয়ার হচ্ছে, অর্থাৎ k এর দ্বিঘাত সমীকরণ গঠিত হচ্ছে। আমরা জানি একচলি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দুটি বীজ পাওয়া যায়, সুতরাং এক্ষেত্রেও k এর দুটি মান পাওয়া যাবে। আসলে আমরা এই লবের পদ দুটিকে সমান করে দিয়েছিলাম, অর্থাৎ লব নট ইকুয়াল 0 ধরেছিলাম, কিন্তু লব যদি 0 হতো, অর্থাৎ 5 + 7k সমান 0 হলে সেক্ষেত্রে 7k ইকুয়ালস হতো -5, অর্থাৎ সেক্ষেত্রে k ইকুয়ালস হতো -5/7, অর্থাৎ 0, -5/7। সুতরাং k এর আমরা দুটো মান পাচ্ছি, একটা মান হচ্ছে -1/2, একটা মান হচ্ছে -5/7। k এর এই দুটি মান আমরা এই সমীকরণ, ধরি এটা 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে আমরা বসাবো। তাহলে 2x + 3y - 5 প্লাস k এর স্থলে -1/2 বসাই, -1/2 ইন্টু 3x + 5y - 7 = 0, বা একে 2 দিয়ে গুণ করলে 4x + 6y - 10 -3x - 5y -7 = 0 হোল ডিভাইডেড বাই 2 করার কোনো প্রয়োজন নেই, বা 4x - 3x x 6y - 5y y -10 + 7 অর্থাৎ +3 = 0, +3 নয় -3 = 0। এই সমীকরণটি হলো প্রদত্ত সরলরেখা দুটির ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আবার k সমান -5 হলে 2x + 3y - 5 প্লাস -5 ইন্টু 3x + 5y - 7 = 0, বা এক্ষেত্রে 7 × 2 = 14, 14x + 7 × 3 = 21y - 7 × 5 = 35 -5 × 3 = 15x - 5 × 5 = 25 + 7 × 5 = 35 = 0, বা 14x - 15x অর্থাৎ -x + 21y - 25y - 4y - 35 + 35 মানে = 0 এটি হলো অপর একটি সমীকরণ, অর্থাৎ আমরা দুটি সমীকরণ পাচ্ছি। এই সমীকরণটার দিকে লক্ষ্য করো,
যদি প্রদত্ত দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা হতো, সেক্ষেত্রে আমরা ছেদাংশ আকার কখনো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে থেকে সমান অংশ ছেদ করে এভাবে নির্ণয় করতে পারতাম না। অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস 1 এই ফর্মেটাকে কোনোদিন আনা সম্ভব নয়। সুতরাং -x - 4y ইকুয়ালস 0 শর্ত বা সমীকরণ প্রদত্ত শর্ত মানে প্রশ্নে যে শর্ত দেওয়া আছে সিদ্ধ করে না। অতএব তাহলে আমরা এই সমীকরণটা নেব না। অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ আসলে এই সমীকরণটা, অর্থাৎ x + y - 3 = 0। তাহলে আমরা দুটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ, আসলে সমীকরণ দুটি পাশাপাশি নিলাম। প্রথম সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণ সমান 0 করে আমরা সরলরেখাটি পেয়ে গেলাম। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা যেতে পারে, সুতরাং দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়েও অসংখ্য সরলরেখা যেতে পারে। আমরা যে কোনো সরলরেখার সমীকরণ পেলাম। প্রশ্নে প্রদত্ত ওই সরলরেখাটি অক্ষ দুটির ওপর সমান ধনাত্মক ছেদাংশ উৎপন্ন করবে। অর্থাৎ এই সমীকরণকে আমরা ছেদাংশ আকারে প্রকাশ করে a সমান b পাশাপাশি করে নিলাম। কিন্তু এক্ষেত্রে আসলে কে এর দ্বিঘাত সমীকরণ গঠিত হয়েছে, সুতরাং কে এর দুটি মান পাওয়া সম্ভব। প্রথমে আমরা লব দুটি একই আছে বলে নট ইকুয়াল 0 ধরে কে এর মান পেয়েছি এবং লব ইকুয়াল 0 ধরে আরেকটি মান পেয়েছি। দুটি মান এই 1 নম্বর সমীকরণে বসিয়েছি। দুটি মানের মধ্যে দ্বিতীয় মানটি বসানোর ফলে দেখা গেল যে সরলরেখাটি হলো তা আসলে এই শর্তকে সিদ্ধ করছে না, প্রদত্ত শর্তকে সিদ্ধ করছে না। সুতরাং এটি সম্ভব নয়। অর্থাৎ নির্ণেয় সরলরেখার সমীকরণ আসলে কে এর মান -1/2 বসালে যে মানটি হচ্ছে, অর্থাৎ x + y - 3 = 0। দুটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখাসমূহের সমীকরণ নির্ণয় সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা যাক। x বাই a প্লাস y বাই b ইকুয়ালস 1 এবং x বাই b প্লাস y বাই a ইকুয়ালস 1 সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী। এরূপ একটি পরিবর্তনশীল সরলরেখা অক্ষদ্বয়কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। দেখাও যে পি কিউ এর মধ্যবিন্দুর সঞ্চার পথ হবে 2ax ইন্টু a প্লাস বি ইকুয়ালস ab ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে যে দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে সেগুলি আসলে হলো, প্রথমটির ক্ষেত্রে ab লসাগু হলে bx প্লাস ay বাই ab সমান 1, অর্থাৎ bx প্লাস ay সমান ab বা মাইনাস ab ইকুয়াল 0। এবং দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা ab লসাগু করলে পাচ্ছি ax প্লাস by বাই ab সমান 1, অর্থাৎ ax প্লাস by ইকুয়ালস ab বা মাইনাস ab ইকুয়ালস 0। এই দুটি সরলরেখা দেওয়া আছে। এই দুটি সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করার পূর্বে আমরা এই দুটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করে নিই, অর্থাৎ সমাধান করে নিই। বজ্রগুণন করে পাই তাহলে x বাই a ইন্টু মাইনাস ab অর্থাৎ মাইনাস a স্কোয়ার বি মাইনাস ab ইন্টু বি অর্থাৎ মাইনাসে প্লাস হয়ে গেল a বি স্কোয়ার ইকুয়ালস y বাই মাইনাস a স্কোয়ার বি প্লাস a বি স্কোয়ার ইকুয়ালস 1 বাই বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার,
অতএব আমরা এখান থেকে x সমান পাচ্ছি, আসলে এটা গুণ হবে মাইনাস ab কমন নিয়ে নিলে মাইনাস ab ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই মাইনাস অফ, যেহেতু এখানে a মাইনাস বি আছে এখানে মাইনাস কমন নিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নিই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এক্ষেত্রে আমরা a মাইনাস বি অংশটা কেটে দিতে পারি, সমান মানুষ মানুষ বাদ গেল এ বি বাই এ প্লাস বি, এবং ওয়াই সমান একইভাবে মাইনাস এ বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই মাইনাস অফ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি অংশটা বাদ দিলাম, অর্থাৎ এ বি বাই এ প্লাস বি। আসলে ভুজ এবং কোটি একই হয়ে যাচ্ছে। অতএব প্রদত্ত সরল রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক ইকুয়ালস, আসলে এ বি বাই এ প্লাস বি কমা এ বি বাই এ প্লাস বি। প্রশ্নে বলা আছে ছেদবিন্দুগামী এরূপ একটি পরিবর্তনশীল সরলরেখা অক্ষদ্বয়কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ধরি প্রদত্ত সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী পরিবর্তনশীল রেখার সমীকরণ এক্স বাই সি প্লাস ওয়াই বাই ডি ইকুয়ালস 1। এটি এক্স অক্ষকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 সমীকরণের সঙ্গে তুলনা করলে আমরা পাচ্ছি এক্স অক্ষকে ছেদ করেছে C0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে ছেদ করেছে 0D বিন্দুতে ছেদ করে। এটা আমরা বুঝতেই পারছি। ধরে নিই পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, পি কিউ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যেহেতু এখানে বলা আছে পি কিউ, যেখানে বলা আছে যে পি কিউ এর মধ্যবিন্দুর সঞ্চারপথ, সুতরাং পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক ধরে নিই আলফা বিটা। অতএব আলফা ইকুয়ালস পি এবং কিউ এর মধ্যবিন্দু, অর্থাৎ এদের ভুজের গড় মানে ভুজ দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, এবং কোটির গড় অর্থাৎ কোটি দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ সি প্লাস 0/2 ইকুয়ালস c/2। এখান থেকে আমরা পাচ্ছি সি ইকুয়ালস 2 আলফা এবং বিটা ইকুয়ালস কোটির গড় অর্থাৎ 0 প্লাস d/2 সমান d/2। এখান থেকে আমরা পাচ্ছি d ইকুয়ালস 2 বিটা। তাহলে সি এবং ডি এর মান পেলাম। অতএব এক্স বাই সি প্লাস ওয়াই বাই ডি ইকুয়ালস 1, এই সমীকরণে আমরা সি এবং ডি এর মান বসিয়ে দিই। এক্স বাই 2 আলফা প্লাস ওয়াই বাই 2 বিটা ইকুয়ালস 1। যেহেতু প্রদত্ত সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছিলাম এ বি বাই এ প্লাস বি, এ বি বাই এ প্লাস বি, যেহেতু এটি এ বি বাই এ প্লাস বি, এ বি বাই এ প্লাস বি বিন্দুগামী, অতএব এক্সের স্থলে এ বি বাই এ প্লাস বি বসাতে পারি। তাহলে এ বি বাই এ প্লাস বি হোল ডিভাইডেড বাই টুয়াইস এ 2 আলফা প্লাস এ বি বাই এ প্লাস বি হোল ডিভাইডেড বাই টুয়াইস বিটা ইকুয়ালস 1। বা তাহলে ভগ্নাংশ এ বি বাই এ প্লাস বি ইন্টু 1/2 আলফা, অর্থাৎ ইন্টু 1/2 আলফা প্লাস এ বি বাই এ প্লাস বি ইন্টু 1/2 বিটা ইকুয়ালস 1। বা এ বি বাই 2 ইন্টু এ প্লাস বি আলফা প্লাস
AB বাই 2 ইন্টু A প্লাস B ইন্টু বিটা ইকুয়ালস 1। AB বাই 2 ইন্টু A প্লাস B, AB বাই 2 ইন্টু A প্লাস B উভয় ক্ষেত্রে আছে, সুতরাং উভয়কে আমরা AB বাই 2 ইন্টু A প্লাস B দিয়ে ভাগ করে দিই, বা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়ালস ডান পক্ষকে AB বাই 2 ইন্টু A প্লাস B দিয়ে ভাগ করলে হবে 2 ইন্টু A প্লাস B বাই AB, বা এটা আলফা প্লাস বিটা বাই AB লিখি, আলফা প্লাস বিটা বাই AB ইকুয়ালস 2 ইন্টু A প্লাস B বাই AB। অর্থাৎ এটা বজ্রণ করে পাচ্ছি 2 আলফা বিটা ইন্টু A প্লাস B ইকুয়ালস AB ইন্টু আলফা প্লাস বিটা। অতএব নির্ণেয় আলফা বিটা বিন্দু সঞ্চার পথের সমীকরণ। অর্থাৎ এক্ষেত্রে আমরা আলফার স্থলে x এবং বিটার স্থলে y বসিয়ে দেব। 2xy ইন্টু A প্লাস B ইকুয়ালস AB ইন্টু x প্লাস ওয়াই। প্রশ্নে ছিল PQ এর মধ্যবিন্দু সঞ্চারপথ হবে 2ax ইন্টু A প্লাস B সমান AB ইন্টু x প্লাস ওয়াই। এটি 2ax হবে না, 2xy হবে, 2xy ইন্টু A প্লাস B। তাহলে আমরা প্রদত্ত দুটি সরলরেখার প্রথমে সমাধানের মাধ্যমে তাদের ছেদবিন্দু নির্ণয় করেছি এবং প্রদত্ত সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী পরিবর্তনশীল সরলরেখার সমীকরণ ছেদিতাংশ আকারে প্রকাশ করেছি। সেক্ষেত্রে আমরা PQ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক আলফা বিটা ধরে C এবং D এর মান পেয়েছি, এবং যেহেতু এই সরলরেখাটি আসলে এই ছেদবিন্দুগামী, সেখান থেকে আমরা x বাই সি প্লাস ওয়াই বাই ডি এই সমীকরণে বিন্দুটি বসিয়ে প্রদত্ত সম্পর্কটি নির্ণয় করতে পেরেছি। এরপর আমরা তিনটি প্রদত্ত সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত নিয়ে আলোচনা করব। তিনটি প্রদত্ত সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত হলো তিনটি সরলরেখা আসলে একই বিন্দু দিয়ে গমন করে, অর্থাৎ দুটি সরলরেখা ছেদবিন্দু দিয়ে তৃতীয় সরলরেখা গমন করে। অর্থাৎ প্রথম দুটি সরলরেখা আমরা ছেদবিন্দু নির্ণয় করতে পারব, সেই ছেদবিন্দু তৃতীয় সরলরেখার সমীকরণে বসিয়ে দেব। যদি তা তৃতীয় সরলরেখার সমীকরণকে সিদ্ধ করে, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে তিনটি প্রদত্ত সরলরেখা সমবিন্দু হবে। এখন এরূপ একটি সমস্যার সমাধান করা যাক। প্রমাণ করো যে ax প্লাস by প্লাস c সমান 0, bx প্লাস cy প্লাস a সমান 0 এবং cx প্লাস ay প্লাস b সমান 0 সরলরেখা তিনটি সমবিন্দু হবে যদি a প্লাস b প্লাস c সমান 0 হয়, যেখানে a নট ইকুয়াল b নট ইকুয়াল c। এখানে রেখা তিনটির সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, bx প্লাস cy প্লাস a ইকুয়াল 0 এবং cx প্লাস ay প্লাস b ইকুয়াল 0। যেহেতু রেখা তিনটি সমবিন্দু, অতএব আমরা এদের সহগগুলো নিয়ে ডিটারমিনেন্ট আকারে সাজিয়ে নেব। অর্থাৎ x এর সহগ a, y এর সহগ b এবং ধ্রুবক c। একইভাবে দ্বিতীয় সমীকরণ থেকে b c a, তৃতীয় সমীকরণ থেকে c a b
ডেড ভ্যালু ইকুয়ালস 0। ডেড ভ্যালু নির্ণয় করার পদ্ধতি আমাদের শিখে নিতে হবে। বা প্রথমে এ ইন্টু অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলাম বরাবর আমাদের চাপা দিতে হবে। এই দুটি বাদ দিয়ে বাকি যে অংশ আছে তার মান নির্ণয় করতে হবে। অর্থাৎ সি কে বি দিয়ে গুণ মাইনাস এ কে এ দিয়ে গুণ, অর্থাৎ বিসি মাইনাস এ স্কোয়ার। দ্বিতীয় মান, এর ক্ষেত্রে আগে মাইনাস চিহ্ন দিতে হবে, প্লাস মাইনাস এক্ষেত্রে প্লাস, সুতরাং বির আগে মাইনাস দিলাম, বি ইন্টু, তাহলে বি যে অবস্থানে আছে অর্থাৎ ফার্স্ট রো সেকেন্ড কলাম এটি বাদ দিতে হবে। বাদ দিয়ে বাকি যে এখানে চারটি উপাদান আছে এই উপাদান থেকে অর্থাৎ বি কে বি দিয়ে গুণ বি স্কোয়ার মাইনাস এ কে সি দিয়ে গুণ সি এ বাই এসি প্লাস সি ইন্টু, তাহলে সি যে অবস্থানে আছে অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিয়ে বাকি এই চারটি উপাদানের থেকে বি কে এ দিয়ে গুণ অর্থাৎ এ বি মাইনাস সি কে সি দিয়ে গুণ সি স্কোয়ার সমান 0 করতে হবে। ডেড ভ্যালু এখানে 0। বা তাহলে এ ইন্টু বিসি অর্থাৎ এ বিসি মাইনাস এ ইন্টু এ স্কোয়ার এ কিউব মাইনাস বি ইন্টু বি স্কোয়ার বি কিউব প্লাস বি ইন্টু সি এ আসলে এ বিসি প্লাস এ বিসি মাইনাস সি কিউব ইকুয়াল 0। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি এবিসি 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 3 এবিসি মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব ইকুয়াল 0, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল 0। বা এটাকে আমরা উৎপাদকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল 0। তাহলে দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তাদের দুটি শূন্য অথবা ন্যূনতম একটি শূন্য। এক্ষেত্রে আমরা একবার লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস 0, নতুবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়ালস 0। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর সমান 0। আমরা উভয়পক্ষে 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর সমান 0 পাবো। বা তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার সমান 0 লিখি। অর্থাৎ এটিকে আসলে তিনটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করছি। এ স্কোয়ার 2a স্কোয়ার, বি স্কোয়ার আসলে 2b স্কোয়ার, সি স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে প্রথম এই তিনটি পদকে আমরা লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস পরের এই তিনটি পদকে লিখতে পারি b মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস শেষের এই তিনটি পদকে লিখতে পারি c মাইনাস a এর হোল স্কোয়ার সমান 0। তিনটি সংখ্যার বর্গের সমষ্টি শূন্য, আসলে এরা প্রত্যেকেই শূন্য। অতএব এখান থেকে লিখব a মাইনাস বি সমান 0, a সমান b, b মাইনাস সি সমান 0, b সমান c, c মাইনাস a সমান 0, c সমান a। অতএব এখান থেকে আমরা পাচ্ছি a সমান b সমান c। প্রশ্নে বলা ছিল যদি a প্লাস তিনটি সমবিন্দু হবে যেখানে a নট ইকুয়াল b নট ইকুয়াল c, তাহলে শর্ত অনুসারে যেহেতু a নট ইকুয়াল b নট ইকুয়াল c, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বিসি মাইনাস সি নট ইকুয়াল 0। তাহলে এই দুটি উৎপাদকের মধ্যে এটি নট ইকুয়াল 0, সুতরাং এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস 0। অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস 0।
অতএব প্রদত্ত সরলরেখা তিনটি সমবিন্দু হবে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস 0 হয়, প্রমাণিত। তাহলে আমরা প্রথমে প্রদত্ত তিনটি সরলরেখার সমীকরণকে লিখে x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক পদ পরপর লিখেছি ফার্স্ট রো বরাবর। একইভাবে দ্বিতীয় সমীকরণে x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক পরপর লিখেছি। তৃতীয় সমীকরণে x এর সহগ, y এর সহগ, ধ্রুবক পরপর লিখেছি। ডেড ভ্যালু সমান 0 করেছি। এবার ডেড ভ্যালু বের করার যে নিয়ম আছে, এক্ষেত্রে a ইন্টু ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিয়ে বাকি এই চারটি পদের এই বরাবর প্রারম্ভিক কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ এবং মাইনাস বি লিখে ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ দিয়ে প্রারম্ভিক কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ প্লাস সি লিখে সির অবস্থান ফার্স্ট রো থার্ড কলাম বাদ দিয়ে প্রারম্ভিক কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ। এইভাবে করে সমান আমরা 0 করেছি। দুটি উৎপাদক পেয়েছি। দুটি উৎপাদক, দুটি সংখ্যার গুণফল 0, অতএব দুটিই 0 অথবা ন্যূনতম একটি 0 হবে। এক্ষেত্রে আমরা a প্লাস বি সমান 0 করেছি এবং দ্বিতীয়টি 0 করেছি। দ্বিতীয়টি 0 করার ক্ষেত্রে আমরা a সমান b সমান c পেয়েছি। প্রশ্নে বলা ছিল a নট ইকুয়াল b নট ইকুয়াল c, সুতরাং দ্বিতীয়টি এটি 0 নয়, এই দুটি উৎপাদকের মধ্যে এটি 0 নয়, অতএব a প্লাস বি প্লাস সি সমান 0। প্রদত্ত সরলরেখা তিনটি সমবিন্দু হবে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস 0 হয়, প্রমাণিত। তাহলে আজকের ক্লাসে আমরা দুটি সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক এবং দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমূহের সমীকরণ এবং তিনটি প্রদত্ত সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত বিষয়ে আলোচনা এবং সেই সংক্রান্ত কতগুলি সমস্যার সমাধান করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।